হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ড্রিমস অফ ফাহিম। তো আমি আমার এই আগের ভিডিওটার সাথে বলছিলাম যে আমি এটাকে 2 পার্টে করব। তো এখন সেকেন্ড পার্টটা শুরু করছি। এখানে আমি আবার লেবু বাগান থেকে শুরু করছি। এই দেখেন লেবু গাছ, এগুলো আবার আরেকটা জাতের লেবু। এখানে এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে উপর পর্যন্ত লেবু ধরে আছে। আমার ক্যামেরা হয়তো একটু ক্লিয়ার না, আমার ক্যামেরাটা একটু খারাপ মোবাইলের, কম দামি মোবাইল, ক্যামেরা তো খারাপ হবেই। এই যে দেখেন, এই যে দেখছেন সবাই লেবু। এদিক দিয়ে দেখতেছেন পুঁই শাক। পুঁই শাকটা এই যে পুঁই শাক আসলে শুধুমাত্র শুরু হয়েছে এই আর কি। আর আপনাদেরকে সামনে আর একটু নিয়ে যাইতেছি আখের গাছ। যে দেখতেছেন, এটাতে গতকালকে লাঠি দিয়ে দিছি যাতে এটা না পড়ে যায়। আখগুলো এই দেখছেন, আখ এগুলো কিন্তু আমাদের নিজেদের লাগানো, আমি নিজে লাগাইছি এগুলো। এই দেখতেছেন এখানে আখ আখ, এই যে আখ বড় হইতেছে। আর একদিকে পুরোটাই লেবু। সামনে আরো দেখাবো, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটাও ধুন্দুল গাছ, এই যে। আর ওই যে দেখতেছেন কাঁঠাল। আর এই আম গাছটাতে এখন মুকুল আসছে, মানে সামনে হয়তো বা আম ধরতে পারে। এই যে দেখতেছেন, এই যে আমের মুকুল। আর এটাতে পুঁই শাকের জন্য মাচা তৈরি করা হয়েছে, ওই যে দিক দিয়ে পুঁই শাক গাছ উঠতেছে। এখানে এটার ভিতরে আবার অনেক কিছু আছে। এই যে দেখেন মালটা গাছে মালটা ধরে আছে। তারপরে এই যে এখানে ভেন্ডি গাছ, সব ভেন্ডি গাছ। এই যে ভেন্ডি ধরে আছে দেখছেন, এই যে দেখছেন ভেন্ডি। এই যে এখানে ভেন্ডি, পুরোটাই ভেন্ডি, এগুলো সব আমার হাতে লাগানো। এখানে যতগুলো দেখতেছেন ভেন্ডি গাছ সব আমার হাতে লাগানো। এখন অলরেডি আমরা ভেন্ডি খাইতেছি। আর এইটা হলো লিচু গাছ, এবার লিচু ধরছিল আমাদের, তো এবার পাখির জন্য তার তোটা খাওয়া যায় নাই, পাখির অত্যাচারের জন্য আর কি। এই যে 2টা লিচু গাছ, এখানে একটা, এখানে একটা। আর একটা হলো অলবরই গাছ, এখন অলবরই ধরে নাই। আর এটা তো করমজা গাছ। এই যে ছোটো ছোটো মরিচ গাছ আছে নিচেই, এগুলো উঠতেছে মাত্র। আর এটা মালটা গাছ, মালটা এখন নাই। আর এগুলো ডাটা, এই যে দেখতেছেন ডাটা, এগুলো বড় হয় আর কি, অনেক বড় বড় গাছ ডাটা। আর এদিক দিয়ে দেখতেছেন এই যে নারকেল গাছ আছে এখানে। এইটা হলো হলুদ হলুদ, আপনারা তো দেখছেন কিনা জানি না, অনেকে হয়তো নাও দেখতে পারেন হলুদ গাছ। অনেকে শহরে যারা থাকেন তারা তো মিস করতেছেন বা দেখেন নাই, অনেকে আছেন এরকম। তো হলুদ গাছ এখানে এগুলো। আর এগুলো হলো মেঠস, ওই যে আপনারা যে জেলি বানায় খায় অনেকেই, একদম মেঠস গাছ এটা। আর এদিক দিয়ে এই মাচাটা তো দেখাইছিলাম গত ভিডিওতে। এই মাচার এই সাইড দিয়ে হলো আপনার ওই যে বরবটি গাছ, ওই ওই পাশ দিয়ে হলো লাউ গাছ আছে। আর এটা হলো সজনে গাছ, আপনারা হয়তো সজনে গাছ, এই যে দেখছেন এটা হলুদ হয়ে আছে আসলে। এই যে সজনে গাছ, এগুলো পাতাগুলো কিন্তু ভর্তা বানিয়ে খাওয়া যায় সজনে গাছ। সজনে গাছ ওই দিক দিয়ে একটু আছে, ভেঙে গেছে আসলে। ওই কয়েকদিন আগে একটা বাতাস আসছিল, বাতাসে ভেঙে গেছে। আর আমরা এখানে ওই যে চাষ করার জন্য গোবর প্রয়োজন হয়, গোবর দেখেন এখানে স্তূপ করে রাখি। গোবর তো কাটাকুটি করে যেগুলো করি সবগুলো এখানে স্তূপ করে রাখা হয়, এই দেখছেন সারের জন্য। আর এদিক দিয়ে দেখেন মরিচের চারা দিয়ে রাখছি, এই যে মরিচের চারা দেখছেন, এটা খাড়ির মধ্যে দিয়ে রাখছি। আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখে যাচ্ছি, সেটা হলো আদা গাছ। এই দেখেন আদা, দেখছেন ক্যারেটের মধ্যে লাগিয়ে রাখছি, এই যে আদা। তারপরে এই যে মরিচ, এখানেও মরিচ আছে, আমরা এগুলো ডিবার মধ্যে বালতির মধ্যে মরিচ গাছ লাগিয়ে রাখছি। এই যে দেখেন মরিচ গাছ। এই যে সজনে গাছ এখানে আছে, এই যে এখানে আছে। আর এগুলো সব কলা গাছ, কলা আছে ওই দিক দিয়া। এখানেও পেঁপে গাছ আছে, এগুলো উঠাই নিতে হবে পেঁপে গাছগুলো, কারণ এই পেঁপে গাছগুলো এখান থেকে একটু পরিবর্তন করতে হবে। এগুলো একসাথে দানা মানে বিচি পরে উঠে গেছে আর কি। তো এই আর কি, আজকে এই পর্যন্ত আমাদের বাগান। তো সবাই ভালো থাকবেন, যারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই শেয়ার দিবেন ভিডিওগুলো, লাইক করবেন, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।
আল্লাহ হাফিজ।